ক্যাপ্টেন শান্ত হচ্ছে একটা কথা বলছিল যে আমাদের হচ্ছে যে অভিজ্ঞতার সমস্যা নাই, মেন্টালিটিতে সমস্যা। আসলে আমারও মনে হয় আসলে ক্রিকেট বিসিবির হচ্ছে মেন্টালিটি প্রবলেম, কারণ এরা জেতার জন্য ছোট একটা দল প্রতিপক্ষ হচ্ছে সবসময় চুজ করে। সো আমাদের প্লেয়াররা যে ফর্মে ফিরতেছে তারা ছোট ছোট দলের সাথে খেলে ফর্মে ফিরতেছে, তারা আসলে বিগ ম্যাচ খেলতে পারতেছে না। এই জন্য আসলে দেখা যায় যে আমাদের যখন প্লেয়াররা ফর্মে থাকে না তখনই দেখা যায় যে জিম্বাবুয়ে বা হচ্ছে যে বাংলাদেশের থেকে দুর্বল হচ্ছে যে একটা দল সিলেক্ট করে ওইখানে হচ্ছে প্লেয়ারদের ফর্মে ফেরানোর চেষ্টা করে। এই যে এই ক্ষেত্রে হচ্ছে যে প্লেয়ারও যেমন হচ্ছে যে আপনার মানসিক সমস্যা মানসিক একটা চাপ সৃষ্টি হয়, হারলে ট্রলের শিকার হতে হচ্ছে। কিন্তু এখান থেকে যদি আমরা বের হয়ে আমরা যদি বড় একটা দলের সাথে বিগ একটা ম্যাচ আয়োজন করতাম, এখানে যদি আমরা ইউএসের সাথে না খেলে অস্ট্রেলিয়ার সাথে খেলতাম, ওইটা যদি হারতাম, 3টা ম্যাচও হারতাম, একটা ভালো একটা ফাইট দিতাম, তাহলে হচ্ছে যে আমাদের অবশ্যই এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতো, হারাটাও একটা অ্যাচিভমেন্ট হতো। তখন আর এই ট্রলগুলো হতো না। আর বিশ্বকাপের আগে তখন এটা একটা বেস্ট হচ্ছে যে প্রিপারেশন হয়ে যেত। সাকিব আল হাসান অবশ্যই বলছে এই জন্যই যে ইউএসএ আর জিম্বাবুয়ের সাথে ওয়ার্ল্ড কাপে প্রিপারেশন হয় না, এটা শুধু বলেন, এটা হচ্ছে বুঝে শুনেই বলছে। কারণ পিচ আমাদের মতো করে এবং আমরা হচ্ছে যে সিরিজগুলো আগে হচ্ছে আমাদের ঘরের মাঠে এনে আমাদের ফেভারে পিচ থাকে, এই জন্য আমরা হচ্ছে জিততে পারি আর কি স্পিন বলের কারণে। তো এখন মানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেখা গেল যে 2023 সালের যে ওয়ার্ল্ড কাপটা ওইখানে হচ্ছে আমরা আগে অনেকগুলো সিরিজ জিতলাম, তারপর ওয়ার্ল্ড কাপে যে আমাদের ভরাডুবি, হুট করে আমাদের ক্যাপ্টেন্সি চলে গেল, একজন ক্যাপ্টেন আরেকজনকে হুট করে ক্যাপ্টেন দেওয়া হলো। আপনার হচ্ছে এখন বর্তমানে যেটা দেখলাম যে আমরা একজন আসলে আপনার বড় টুর্নামেন্ট হচ্ছে একটা মনে করেন যে এক্সপিরিয়েন্সের খেলা। ক্রিকেট বোর্ডের আসলে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। দেখা যাচ্ছে যদি আসলে কঠিন কোনো দলের সাথে যা ভালো কোনো দলের সাথে যদি বাংলাদেশ খেলতো, তখন দেখা যেত যে ওই দলের সাথে খেলার কারণে যদি তারা হারতো বা একটা ভালো পারফরমেন্স তারা করতে পারতো, এর মাধ্যমে দেখা যেত যে খেলোয়াড়গুলো আছে আমাদের, তাদের আসলে আত্মবিশ্বাস আরও বাড়তো, দেখা যেত তারা আসলে বেটার একটা পারফরমেন্স দিতে পারতো। কিন্তু এই যে আমেরিকার মতো একটা ব্যাকফুটের দলের সাথে আসলে খেলার কারণে যে সমস্যাটা হয়েছে যে তারা মনে করতেছে এই দলটা তো ভালো না। তো এই দলের সাথে হারার পরে যে সমস্যাটা হয়েছে, দেখা যাচ্ছে খেলোয়াড়দের যে খেলার আত্মবিশ্বাসটা, সেই আত্মবিশ্বাসের জায়গায় আর নাই, যার কারণে দেখা গেছে আমরা আসলে এরকম একটা ফলাফল পেলাম। তো এটা আসলে আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডের একটা ভুল সিদ্ধান্ত ছিল, এর কারণে আসলে ভবিষ্যতে আরও সমস্যা হতে পারে। বিগত কয়েকটা ম্যাচ দেখেছি, যেমন অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আমরা কি করেছিলাম, নিজ ঘরোয়া মাঠে কিন্তু ভালো করেছে, তাদের সাথে আমরা উইন করেছি। বাট যেটা সমস্যা হয়েছে যে আমরা যখন ওয়ার্ল্ড কাপে গিয়েছি ওদের সাথে খেলতে গিয়েছি, বাট ওরা ভালো করতে পারিনি, বাট ওরাই কিন্তু ওইখানে চ্যাম্পিয়ন হয়েছে। পিচ করা হয় কেন? পিচ করা হচ্ছে খেলোয়াড়দেরকে সুবিধা দেওয়ার জন্য, বা ঘরোয়া মাঠে তারা সুবিধা পায়, ভালো মতো ম্যাচে জিততে পারে। কিন্তু এই জিনিসটা হয় কি যে পরবর্তীতে আমরা যদি ভবিষ্যৎ চিন্তা ভাবনা করি, সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য সেটা ভালো হয় না, বরঞ্চ ওইখানে আমরা কী করতে পারি, ডিফেন্ড করতে পারি না, তাদের সাথে ভালোভাবে একটা ম্যাচটা উপহার দিতে পারি না, এবং আমরা ভালো একটা ম্যাচ চেস করতে পারি না, কিন্তু ওদের সাথে ভালো জিততেও পারি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বকাপের আগে হয়তো ভেবেছিল যে আমরা যদি সহজ কোনো ইজি টিমের সাথে খেলে আমরা যদি সিরিজটা জয় করতে পারি, তাহলে হয়তো আমাদের একটা কনফিডেন্স লেভেল গ্রো করবে। কিছু প্লেয়াররা পারফরমেন্সে ছিল না, তারা হয়তো পারফরমেন্সে ব্যাক করলে সামনে বড় টিমের সাথে অনেক ভালো করতে পারবে। যেমন আমরা আমাদের ওপেনিংয়ে 1, 2, 3 পজিশনে অনেক সমস্যা ফিল করতেছিলাম, হয়তো প্লেয়াররা কনফিডেন্সটা একটু বেড়ে যেত। কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে আর কি, তাদের সাথে আমরা ম্যাচটা হারার কারণে প্লেয়ারের কনফিডেন্সটা অনেক ডাউন হয়ে গেছে আর কি। তো এটা হয়তো বিসিবি ভালোর জন্যই করছে, কিন্তু আলটিমেটলি এটা একটা ব্যাড ইফেক্ট হিসেবে তৈরি হয়ে গেছে আর কি। এটা না করে যদি কোনো বড় টিমের সাথে আমরা খেলতাম, সেক্ষেত্রে হারলেও হয়তো কনফিডেন্স থাকতো, যাচ্ছে বড় টিমের সাথে খেলছি, হারছি, হয়তো আমরা নেক্সট এখান থেকে শিখে আরও ভালো যে নেদারল্যান্ড বা অন্যান্য যে আমাদের লেভেলের যে টিমগুলো আছে ওদের সাথে হয়তো আমরা আরও ভালো পারফরমেন্স করতে পারতাম আর কি। পিচটা নিজেদের উপযোগী করে বানাচ্ছি, তখন সেটাতে আমরা খেলছি এবং জয় পাচ্ছি। কিন্তু যখন বিশ্বকাপের অন্যান্য মঞ্চে, যেটা অন্য দেশে, সেক্ষেত্রে আমাদের পিচটা আমাদের সহায়ক নাও হতে পারে। সেক্ষেত্রে যাই দেখা যাচ্ছে যে আমরা আসলে যতটা ভালো করার কথা ছিল বাংলাদেশের মাঠে যেরকম করেছি, সেরকম আউটপুটটা আমরা বিদেশের মাঠে দিতে পারি না। এটা আসলে বলতে পারি যে আমাদের প্রস্তুতির অভাব ছিল। আমাদের সকল ধরনের পিচে খেলার জন্য যে মানসিকতা, এটা থাকতে হবে, এবং এই রিলেটেড যে যথাযথ প্রস্তুতি, সেটা আমাদের রাখতে হবে। লাস্ট ম্যাচের কথা মনে করেন, তাহলে কিন্তু আপনি ভাববেন যে এটাই জাত বাংলাদেশ, 10 উইকেটে জিতা, যেটা ফার্স্ট রেকর্ড। তো এইরকমই আমরা আশা করতেছিলাম যে 3টা ম্যাচই এরকম হবে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের প্লেয়াররা এটা ঘুরে প্রথম 3টা ম্যাচে এটা করতে পারেনি। তৃতীয় ম্যাচটা যখন এটা করে ফেলছে, তাহলে আমরা ডেফিনেটলি আমরা অপটিমিস্টিক হতে পারি যে আমাদের প্লেয়াররা বিশ্বকাপে নিশ্চয়ই ভালো কিছু করবে, এবং তাদের শেষ ম্যাচের জয়টা আমাদের সেই রকমই ইঙ্গিত দেয়। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার।